ভারতবর্ষের আসাম প্রদেশের অন্তর্গত নগাঁও জেলা ঢিংবাজার শিল্পীনগর নিত্যধামগত পরিতোষ মিত্রের বাড়িতে এক বিশাল যজ্ঞ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, যাকে শ্রীমদ্ ভাগবত যজ্ঞ বলা যায়, গীতা যজ্ঞ বলা যায়, নৃসিংহ যজ্ঞ বলা যায়। বিগত কদিন যাবতেই ভাগবত পাঠ হয়েছে। যদিও ভাগবতের সিরিয়াল অনুসারে পাঠ হয় নাই, তথাপিও 7 দিন যাবৎ ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়েছে। এবার বাড়ির মঙ্গলার্থে, বাস্তুদোষ নিবারণার্থে, গ্রহদোষ, কুষ্টি, জন্মকুণ্ডলী আদি দোষ নিবারণার্থে তারা এক যজ্ঞ অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। এটা হলো যজ্ঞবেদী। যজ্ঞবেদীর মধ্যখানে এখানে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা হয়, ব্রহ্মার পূজা করা হয়ে থাকে। যজ্ঞকুণ্ডের পশ্চিম দিকে মহাদেবের পূজা করা হয়ে থাকে, আর যজ্ঞকুণ্ডের পূর্ব দিকে ভগবান বিষ্ণুর আসন দেওয়া হয়ে থাকে। তাই এই যে 3টি আসন দেখতে পাচ্ছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসন, বা এইভাবে সোজাসুজিভাবেও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসন দেওয়া হয়, পুজো করা হয়। তাহলে একদিকে বৃন্দাদেবী থাকবেন, তুলসী মহারানী, একদিকে ভূজ্যপাত্র থাকবেন। তো প্রথমে এই কুণ্ডটা তৈরি করতে গেলে আমাদের 85টা ইটের প্রয়োজন হয়। কোনো ইট ভাঙতে হবে না, সমস্ত ইট গোটাই থাকে, এবং সেই অনুসারে সাইজ করে 85টা ইট দিয়ে এই কুণ্ডটা তৈরি করা হয়ে থাকে। তারপরে মাটি ও গোবর দিয়ে ভালো করে লেপে শুকানো হয়। তারপরে তার উপরে সাদা রং বা ময়দা বা চুনের গুঁড়া দিয়ে সাদা করা হয়। তার উপরে পঞ্চ আবির দিয়ে সুন্দর করে সাজানো হয়। সাজিয়ে বিভিন্ন রকম আলপনা অঙ্কন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন ভক্তিবতী মায়েরা আলপনা অঙ্কন করতেছেন। এক একটি যজ্ঞতে এক এক রকমভাবে আলপনা অঙ্কন করা হয়ে থাকে। সেই অনুসারে আলপনা তৈরি করা হয়। আলপনা তৈরি করার পর তারপরে যজ্ঞাদি কার্য শুরু করতে হয়। যেই দিবসে যজ্ঞ করতে হবে সেই দিবসের একটা অঙ্ক আছে, অর্থাৎ প্রতিপদ থেকে শুক্লপক্ষ থেকে এটা গণনা করা হয়। শুক্লপক্ষের প্রতিপদ থেকে গণনা করে যে তিথিটা পাওয়া যাবে তার সঙ্গে 1 যোগ করতে হবে। তার সঙ্গে যে বারটা পাওয়া যাবে সেই বারের সংখ্যাকে যোগ করতে হবে। সব একত্র যোগ করার পরে 3 দিয়ে ভাগ করতে হয়। যদি ভাগশেষ 0 থাকে তাহলে অগ্নিদেব পৃথিবীতে আছেন, সেই দিন যজ্ঞ করবেন। যদি ভাগশেষ 1 থাকে, ভাগশেষ, তাহলে স্বর্গে অবস্থান করতেছেন, অতএব এই অবস্থায় যজ্ঞ করা যাবে না। যজ্ঞ করলে যজ্ঞকর্তার পরিবারের একজন মারা যাবে। যদি 2 অবশিষ্ট থাকে, ভাগশেষ 2 থাকে, তাহলে অগ্নিদেব পাতালে অবস্থান করতেছেন। আর এই অবস্থায় যজ্ঞ করলে যজ্ঞকর্তার অনেক টাকা পয়সা অর্থ হানি হয়ে থাকে। এই জন্য এই সমস্ত সব কিছু বিচার করে তারপরেই আমাদেরকে এই যজ্ঞ করতে হয়। ঠিক তেমনিভাবে ব্রহ্মার পূজা করতে গেলেও আগে দেখতে হবে ব্রহ্মা কোথায় অবস্থান করতেছেন। তিনি মৃত্যুলোকে অবস্থান করতেছেন না পাতালে বা স্বর্গে অবস্থান করছেন, তারও একটি বিশেষ গণনা আছে। পৃথকভাবেই এই সমস্ত গণনা হয়ে থাকে। তো সেইভাবে গণনা করেই শুভ দিন, শুভ সময়, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময়, মুহূর্ত পাঞ্জিপুথি দেখে বিচার করেই যজ্ঞ করতে হয়। তাহলে সেই যজ্ঞের দ্বারা বাস্তুদোষ নিবারণ হবে, সর্ব অমঙ্গল দূরীভূত হবে, তারপরে আপনার গ্রহদোষ নিবারণ হবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে জন্মছকে কোনো গ্রহের দোষ থেকে থাকে সেটাও নিবারণ হয়ে যায়।
অর্থাৎ গ্রহ শান্তি থেকে আরম্ভ করে সব কিছু স্বস্তি সন্তয়ন যজ্ঞ করা হয়ে থাকে। তাই এইভাবে যজ্ঞকুণ্ড তৈরি করে এই যজ্ঞ অনুষ্ঠান করতে হয়। যজ্ঞ করার পূর্বেই চারদিকে 4টি কলা গাছ রোপণ করতে হবে। তারপরে চারদিকে 4টি ঘট স্থাপন করতে হবে, মধ্যখানে ব্রহ্মঘট, চারদিকে 4টি তুলসী গাছ রোপণ করতে হবে এবং মহাদেব পার্বতীর সেই জুনিপিঠটি একটি লাল কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। যজ্ঞের জন্য একটা ভোজ্যপাত্র তৈরি করতে হবে, দান করতে হবে। এইভাবে এই সমস্ত কিছু তৈরি করতে হয়। যজ্ঞের জন্য পঞ্চ আবির, পঞ্চগুড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব আদি সব কিছুই প্রয়োজন হয়। একটি ঘর স্থাপন করতে গেলে যে সমস্ত দ্রব্যের প্রয়োজন হয় সেই দ্রব্য সব সংগ্রহ করতে হয়। করার পরে এই যজ্ঞ কার্য আরম্ভ করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 4 কোণায় 4টি কলা গাছ রোপণ করা হয়ে গেছে। এবার আমরা সমস্ত পূজার সামগ্রীগুলা একটি জায়গায় সুন্দর করে সাজিয়ে রেখেছি, যাতে আমাদের সেগুলো নিতে কোনো অসুবিধা না হয়। যখন যেটা প্রয়োজন সঙ্গে সঙ্গেই সেইগুলো নেওয়া যাবে। হরিতকি লাগবে, সবার হাতে হাতে লাগবে করে সাজিয়ে রাখা হয়ে যাচ্ছে। পঞ্চামৃত, পঞ্চগর্ভ, পঞ্চফল, পঞ্চমিষ্টি, পঞ্চরত্ন, পঞ্চশস্য, পঞ্চ আবির, পঞ্চগুড়ি, সর্বৌষধি মহৌষধি থেকে আরম্ভ করে আমাদের সব কিছুই আনা হয়েছে এবং প্রত্যেকেই আচমন করে স্বস্তিশয়ন পাঠ করে এবার তারা বসেছেন এই যজ্ঞকুণ্ডে। আবার মন্ত্র শুরু হবে, আপনারা সেই মন্ত্র শ্রবণ করতে পারবেন। सबल पहनकृत
अभिष्टः यातिष्ठः पश्चिमदार अभिदार रक्षते रक्षिताय अध्यन्तारः पूर्वगी राजवर्णः इति अनेन अल्पवित्तः पूजाबन्धार्भी अर्चयते नमो नमः। एवं वायुपुरे पूजा करुन। वायुपुर प्रथम धापे ओम आयाहि पवन महाराजादि राजः रिक्तहस्त सबल वाहन अपृत यावच्चः यातिष्ठः वारसी दिवदिश्यरस्तय रक्षिताय ओम वात आमातु सत्त्वभिधाना अनेन अर्घेन गन्धदत्ताभि अर्चयते नमो नमः। पूजा करुन। खुले जाते नमो
विष्णु देवता नारायण देवता पृथ्वी महादेव ओम भूर्भुवः स्वाहा ओम प्रजापति विष्णु ऋषि योगी संगति मदनो अनंत देवता पृथ्वी महादेव ओम भूर्भुवः स्वाहा ओम प्रजापति विष्णु ऋषि त्रिमूर्ति चंद्र संगर देवता पृथ्वी महादेव ओम स्तवत्र नाम स्वाहा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे स्वाहा ओम गोविंदाय स्वाहा ओम क्लीं राधारमणाय स्वाहा ओम क्लीं वृंदावन चंद्राय जो सब একসাথে বলল ओम क्लीं नंदनंदनाय ओम क्लीं यशोदानंदनाय ओम क्लीं केशवाय ओम क्लीं नारायणाय ओम क्लीं माधवाय ओम क्लीं दामोदराय ओम क्लीं गोकुलपतये ओम क्लीं महाशुभनाय ओम क्लीं प्रजापतये ओम क्लीं मुकुंदाय ओम क्लीं जगन्नाथाय ओम क्लीं नरसिंहाय ओम कुलबांधवाय ओम क्लीं गोविंदाय ओम क्लीं जगन्वंदनाय ओम क्लीं अनंतरूपाय ओम क्लीं वनमालिने ओम क्लीं श्यामसुंदराय ओम क्लीं गोपीनाथाय ओम क्लीं रासविहारिणे ओम क्लीं परमेश्वराय ओम क्लीं मममयहारिणे ओम क्लीं सर्ववेत्ताय ओम क्लीं सर्वविद्याय ओम क्लीं जगद्गुरुपालिने ओम क्लीं पार्थसारथिने ओम क्लीं लीलाधराय ओम क्लीं विद्युशराय ओम क्लीं जगुवराय ओम क्लीं कालिकमलकालिने ओम क्लीं शंखशिवनाय ओम क्लीं पद्ममोक्षदायिनाय ओम क्लीं पद्मब्रह्माय ओम क्लीं परमात्माय ओम क्लीं महाप्रभुवे ओम क्लीं गुरुविदाय ओम मधुरमुखराय আরে একটা দুইটা চাল দিলে তো 100টা চাল হয়ে যাচ্ছে একবারে কতগুলো লোক বললাম না যার মাথায় কাপড় নাই হবে না ওই আদিনের মাথায় কাপড় দাও ধর্মরায় लक्ष्मीपतिराय ओम क्लीं सर्वभौमाय ओम क्लीं विश्वेश्वराय ओम क्लीं धर्मसुतवे ओम क्लीं सुरमाय ओम क्लीं योगेश्वराय ओम क्लीं शिवान्वयाय ओम क्लीं मधुभंगपाय ओम क्लीं गुणवताय ओम क्लीं सत्यवताय ओम क्लीं अभिषवताय ओम क्लीं मन्मथवताय ओम क्लीं वासुदेवाय ओम क्लीं शंकरशनाय ओम क्लीं कृष्णाय ओम क्लीं मनिन्द्राय ओम क्लीं
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় অনিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই